আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বিকেলে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর বাচ্চা বায়না করলো নবাবের সেমাই খাবে। তো অনেকদিন পর তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আর সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে আমি হচ্ছে গিয়ে প্রাণ কোম্পানির একটা সেমাই নিয়ে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে গিয়ে আজকে নবাবের সেমাই তৈরি করব। তো আমার ছোটো ছেলে আর কি খেতে চেয়েছিল নবাবী সেমাইটা, ওর আবার খুব পছন্দ। তো অনেক দিন যাবৎ বানানো হচ্ছিল না, তো আজকে চলে যাব নবাবী সেমাই তৈরি করতে। ও অনেক খুশি হয়ে গেছে যখন বললাম যে বাবা আজকে তোমার জন্য নবাবী সেমাই তৈরি করব। মহা খুশি হয়ে গেলো। তো আমি চলে গেলাম নবাবী সেমাই তৈরি করতে যা যা লাগবে তা নিয়ে নিলাম। প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রাণ কোম্পানির লাচ্ছা সেমাই, আমি 2 প্যাকেট নিয়েছিলাম। আপনারা যে যতটুকু খেতে পারেন অতটুকু আন্দাজে নিয়ে নেবেন। আমার হচ্ছে গিয়ে একটু বেশি করে বানিয়েছিলাম যেহেতু বাচ্চারা রেখে খাবে। তারপর আমি নিয়ে নিয়েছিলাম একটা কনডেন্স মিল্ক, আর কি নবাবের সময় বানাতে যা যা লাগবে তা উপকরণগুলো দেখিয়ে দিলাম। এটা হলো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা হচ্ছে যে কোনো মুদি দোকানেই পাওয়া যায়। তারপর নিয়ে নিয়েছিলাম তরল দুধ। তারপর নিয়েছি হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ। তারপর হচ্ছে গিয়ে চিনি। তারপর হচ্ছে গিয়ে বাদাম। এগুলো সবগুলোই নবাবের সময় তৈরি করতে লাগবে। তো সবগুলো উপকরণ দেখিয়ে দিলাম তোমাদের বন্ধুরা। আমি আমার আর কি 2 প্যাকেটে যতটুকু লাগবে ওই পরিমাণ নিয়েছি। তোমরা তোমাদের আর কি যতটুকু সময় ওই পরিমাণ একটু বাড়িয়ে নেবে সব কিছু। তো চলে গেলাম এখন নবাবের সেমাই তৈরি করতে। সবার প্রথম হচ্ছে গিয়ে বাদামগুলো আমি একটু ভেজে নিব। বাদামগুলো ভেজে নিলে কি একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে। সবার প্রথমে বাদামগুলো এই যে ভেজে নিচ্ছি। হালকা মিডিয়াম আঁচে ভাজতে হবে, যদি একটু জাল বাড়িয়ে দেওয়া হয় বাদামগুলো কিন্তু পুড়ে যাবে। খুব লো আঁচে ভাজতে হবে বাদামগুলো। তারপর হচ্ছে গিয়ে সেমাইগুলো ভেজে নেব ঘি দিয়ে। আমি কিন্তু কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয় নাই, সরি। ঘি দিয়ে বা হচ্ছে গেলে সেমাইগুলো হালকা ভেজে নেব একেবারে লো আছে, জাল কিন্তু বাড়ানো যাবে না, খুব লো আছে। তারপর হচ্ছে গিয়ে একটু চিনি দিয়ে দিব। চিনিগুলো দিয়ে হালকাভাবে ভাজতে হবে। চিনিগুলো বেশি জাল দেওয়া যাবে না, বারবার বলে দিলাম, হালকা লো আছে ভাজতে হবে। তারপর তার সাথে হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ মিক্স করে নেব। গুঁড়ো দুধ দেওয়ার পর অত একটা নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে হচ্ছে গিয়ে বেশি জাল দিলে পুড়ে যেতে পারে। তারপর হচ্ছে গিয়ে এই যে আমি সেমাই ভাজা হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে যে লিকুইডটা তৈরি করব তার জন্য একটু তরল দুধ নিয়ে নিয়েছি। তরল দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নেব। এখানে একটা ক্রিম তৈরি করতে হবে, কারণ হচ্ছে গিয়ে নবাবের সেমাইয়ের মেন উপকরণ হচ্ছে ক্রিম। এই ক্রিমটা দিলে নবাবের সেমাইটা সেই স্বাদ হয়। তো কাস্টার্ড পাউডার দেওয়া হয়ে গেছে, এর সাথে আমি অ্যাড করে নেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা হচ্ছে গিয়ে যে যেমন মিষ্টি খেতে চান ওই রকম আন্দাজে দিয়ে দিবেন। আমাদের ঘরে হচ্ছে কি মিষ্টি একটু কম খায়, যার কারণে কনডেন্স মিল্কটা আমি খুব কমই দেব, কারণ যেহেতু সেমাইয়ের সাথে চিনি অ্যাড করা আছে। এটা থেকে অর্ধেক দিব। আপনাদের সেমাই যদি বেশি হয় তাহলে আপনারা এটা পুরোটাও ইউজ করতে পারেন। আর 2 প্যাকেটের সাথে আমি দুধ আমি যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে অর্ধেকটা সেমাই আমি যেই বাটিতে সেট করব নবাবী সেমাইটা, সেটাতে অর্ধেকটা সেমাই সেট করে নিচ্ছি। আর অর্ধেক সেমাইটা এটা পরে দিব, যখন ক্রিমটা এটার মাঝখানে দিব তারপর ওই অর্ধেক সেমাই আবার লাগবে, যার কারণে অল্প কিছু সেমাই এই বাটিতে সেট করে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে অবশেষে আমার ক্রিমটা হয়ে গেলো। এই যে ক্রিমটা দিয়ে দিচ্ছি, এই ক্রিমটা ঠান্ডা করে নিতে হবে। যেই কাস্টার্ড পাউডার কনডেন্স মিল্ক আর তরল দুধটা একসাথে জাল দিয়ে একটা ক্রিম তৈরি করেছি, সেই ক্রিমটা হচ্ছে গিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে গিয়ে সেমাইয়ের মধ্যে দিয়ে দেবো। গরম দেওয়া যাবে না, গরমটা দিলে হচ্ছে গিয়ে এটা ঠান্ডা করতে অনেকটা লেট হবে। তো আপনারা হচ্ছে এটা ক্রিম তৈরি করে কিছুক্ষণ রেখে দেবেন, যখন ঠান্ডা হবে তখন সেমাইয়ের মধ্যে দিয়ে দেবেন। এই যে ক্রিমটা আমি দিয়ে দিয়েছি। এখন এর উপরে যে অর্ধেকটা সেমাই রেখেছিলাম সেই অর্ধেকটা সেমাই দিয়ে দিয়েছি, এই যে দেখেন। তো হচ্ছে গিয়ে উপর দিয়ে এই যে বাদামগুলো ভেজে রেখেছি সেই বাদামগুলো এখন দিয়ে দিব। বাদামগুলো দিলে হচ্ছে গিয়ে খেতেও খুব স্বাদ হয়, তার মধ্যে দেখতেও খুব সুন্দর লাগে। তারপর আমি বাদামগুলো উপর দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই সেমাইটা কিন্তু সাথে সাথে খাওয়া যায় না, এটা হচ্ছে গিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হয় 2 থেকে 1-1.5 ঘন্টা রাখলেই হয়, বাট আমি 2 ঘন্টা রাখবো একটু বেশি ঠান্ডা হওয়ার জন্য। তো এই যে আমার হয়ে গিয়েছে নবাবের সেমাই। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তারপর হচ্ছে কি এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম, 2 ঘন্টা পর এটা খাবো।
তো বন্ধুরা লাইক করতে ভুলো না কিন্তু, সকলে লাইক করে দাও, ভিডিওটা সবাই দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ বন্ধুরা।